আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার একটি ছোট্ট লেখা আমি পড়ছি। কবিতাটা লিখেছিলাম অনেক কলকাতা শহরে বা অন্যান্য জায়গায় কিছু বাড়ি এরকম দেখবেন, পুরনো পুরনো বাড়ি যার অনেক ইতিহাস জড়িয়ে থাকে। বাড়িগুলো খাঁ খাঁ করছে, একা একা পড়ে আছে, আর শরিকদের মধ্যে আদালতে মামলা চলছে, এটা আমার, ওটা তোর, ওই ইঁটটা আমার, ওই ইঁটটা তোর। তো এই বিষয়ের উপর একটা লিখেছিলাম। চৌধুরী ভিলা। কে বলে ইট বালি কংক্রিট প্রাণহীন? ওরাই তো মাথার ওপর একটা ছাদ, চারটে দেওয়াল বানায়, তারপর সঞ্চার হয় প্রাণের। চৌধুরীদের বাড়িটা কত কোলাহলে ভরা থাকতো সারা দিন। ওদের বুড়ো দাদু ইজি চেয়ারে গা এলিয়ে কাগজ পড়তো, যেতে আসতে সবাইকে হাঁক পাড়তো। এই বলাই, এত বেলায় চললি কোথায়? ও মুখুজ্জে, এসো এক কাপ চা খেয়ে যাও। কিংবা কিংবা কিরে আমজাদ, দেখি না অনেক দিন, এবার ঈদে এলি না তো দাদুর কাছে। বুড়ো একদিন ওই ইজি চেয়ারেই চোখ মুছলো, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। শুরু হলো অন্য কোলাহল, ইট নিয়ে টানাটানি, মারামারি। ভাগের অঙ্ক কেন মনোমতো হচ্ছে না? দোতলার ঘর দুটো সেজও কেন ছাড়ছে না? যুক্তি অযুক্তি, ছাদ কার? ভাঙা ইট, পোড়া ইট, সার সার। কংক্রিট দেওয়ালেরা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। ওদের তো প্রাণ নেই, তো ওরাই দেখাতে পারে আসল চেহারা। মুখোশের পলেজ তারা খসে যায়, চেনা যায় মুখগুলো, ধীরে 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 চেনা যায়। গুঁড়ো হয়ে ঝরে পড়ে সম্পর্কের কড়িকাঠ, পরিপাটি ঘুম ধরা মেকি শখ ঠাটপাট। একদল উলঙ্গ নৃত্য করে ছাদে, অন্ধকার গাঢ় হয়, আয়নায় ধরা দেওয়া এক ফালি চাঁদ হাসে। পড়ে থাকে একা চৌধুরী ভিলা, কেউ নেই, কেউ নেই আশেপাশে। অঙ্কুরোদ্যমকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। অঙ্কুরোদ্যম জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে। একটা শুরু হয়েছিল অঙ্কুরোদ্যম নামে, কিন্তু এখন আর সেটা অঙ্কুরোদ্যম নেই। তার শিকড় এত মজবুতভাবে আস্তে 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 এগোচ্ছে। আমরা খুশি। এই বছর প্রতিটা উৎসবে অনেক খরচ থাকে, সবাই এত সহযোগিতা করেছেন, এতভাবে এগিয়ে এসেছেন। আমরা সুদূর গুজরাট থেকে এই অ্যাড পেয়েছি এই ফেস্টিভ্যালের জন্য, কবিতা উৎসবের জন্য। তারা জানে না বাংলার কিছু, কিন্তু তাকে যেভাবে বোঝানো হয়েছে, বুঝিয়েছি, সে ভালোবেসে টাকা পাঠিয়ে দিয়েছে, তোমাদের উৎসব হোক ভালো করে। বাঙালিরা প্রচুর আছেন, এছাড়া আমাদের যারা সদস্য আছেন এইভাবে এগিয়ে আসবেন আমরা ভাবতে পারিনি, কিন্তু আমাদের এই খরচ কিন্তু খুব ভালোভাবে আর বিশেষ করে জলপাইগুড়ি, বাঁকুড়া, জলপাইগুড়ি এত ভালো কাজ করেছেন। ওদিকে কোচবিহার, কিন্তু কোচবিহার আসতে পারেননি, তার কারণ হচ্ছে ওদের বোধহয় একটা কিছু অনুষ্ঠান ছিল, সেই কারণে আসতে পারেননি। আর জলপাইগুড়িতে এত ভালো কাজ হচ্ছে, বাঁকুড়াতে কাজ হচ্ছে, সব জায়গাতেই। আমি এক এক করে সব জেলার নাম বলতে পারি, কিন্তু অঙ্কুরোদ্যমের শিকড় কিন্তু খুব মজবুতভাবে সব জায়গায় এগিয়ে ছড়িয়ে যাচ্ছে, এবং সবাইকে ওই যে আমাদের প্রিয় কবি শঙ্খ ঘোষের ভাষায় সবাইকে বেঁধে বেঁধে রাখছে। এটাই চলবে, এইভাবেই আমরা এগিয়ে চলবো, এটাই আমাদের বিশ্বাস। নমস্কার।